तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতের তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আগের দিন আমরা আগের বেশ কয়েকদিন ধরে বিজয়কৃষ্ণ গোস্বামীকে ঠাকুর জ্ঞানযোগ ও ভক্তিযোগ সম্বন্ধে বলেই যাচ্ছিলেন। তো বিজয়কৃষ্ণ গোস্বামী বিভিন্ন রকম কোশ্চেন করছিলেন আর ঠাকুর তার উত্তর দিচ্ছিলেন। বলছিলেন জ্ঞানযোগের মধ্যে দিয়েও ভগবানকে পাওয়া যায়, মানে সমাধি হয়, কিন্তু ভক্তিযোগই হচ্ছে সহজ পথ, ভগবানকে পাওয়া যায়। সেটা হচ্ছে তুমি আমি বোধ থাকে, যে তুমি প্রভু আমি দাস। আর জ্ঞান যোগের মধ্যে দিয়ে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বলছেন যারা বেদান্ত বিচার করে তারাও কি তাকে পান? ঠাকুর বলছেন হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার শোক রোগ শোক জরা মৃত্যু কই? কলিতে এ বোধ কলিতে হওয়া কঠিন। যত বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অসত্য গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পর দিনেই সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না। তারপর বলছেন চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। সেজন্য বলছেন আমি ব্রহ্ম, এটা ঠাকুর চাইছেন না। বলছে এমন কখনো ইচ্ছে হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। তার বলছে ভক্তির মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়, ভক্তির মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়। ভক্তের আমি, দাস আমি হয়ে থাকতে সেখানে অহংকার থাকে না। আর বলছেন তুমি প্রভু আমি ভক্ত, তুমি আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান। এই অভিমান ভক্তের থাকলে এই আমিতে দোষ হয় না। বলছে ভক্তিপথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। আবার বলছেন যে কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটা নাম হচ্ছে রাগ ভক্তি। অনুরাগ না হলে ভক্তকে পাওয়া যায় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না।
বলছে আর এক রকম ভক্তি আছে, বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলো বলিদান দিতে হবে, এগুলো সব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। রাগ ভক্তি যতক্ষণ না আসে ঈশ্বর লাভ হয় না। তাঁর উপর ভালোবাসা চাই। তাঁর উপর ভালোবাসা কি মানে সংসার বিতৃষ্ণা আসতে হবে, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তাঁর উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। তারপর বলছে কারো কারো থাকে রাগ ভক্তি আপনা আপনি স্বতঃসিদ্ধ, সেটা আলাদা থাক। বলছে যতক্ষণ না তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তাঁর উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তি হচ্ছে পাকা ভক্তি। যে কাঁচা ভক্তি, যার কাঁচা ভক্তি, সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। তারপরে অনেকগুলো উপমা দিয়েছেন, কিন্তু আমরা দেখছি যে এইটাই মূল কথা, যে ঈশ্বরকে ভালোবাসতে হবে, তার উপর প্রেমা ভক্তি বা রাগ ভক্তি হতে হবে। বলছে সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যাক, আজকে আমরা পড়ব। ও এখানে আবার একটা বলছেন, ঈশ্বর দর্শন কেমন করে হয়? চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্জনে মন মলিন হয়ে আছে, সেই ময়লা তুলে ফেলে দিলে তবে ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লয়। কখন টেনে লয়? যখন সেই ময়লা ধুয়ে যায়। বলছে হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়, তখন ঈশ্বর দর্শন হয়। আবার বলছেন কিন্তু হাজার চেষ্টা করো, তাঁর কৃপা না হলে কিছু হয় না। তাঁর কৃপা না হলে তাঁর দর্শন হয় না। তাঁর কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হয়। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। তারপর ভাঁড়ারির উদাহরণ দিয়েছেন, কিন্তু মূল কথা হচ্ছে তাকে ভালোবাসা। যাই হোক, আজকে আমরা 125 পৃষ্ঠায় আছি, অষ্টম পরিচ্ছেদ, রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড। আজকে মায়ের মহাষষ্ঠী, সবাই হয়তো সেখানে ব্যস্ত থাকবে, তার রাত্রেবেলা শোবার সময় একটু কথামৃত শুনে নিলে ভালো, কারণ ঠাকুরের কথামৃত একটুখানি প্রত্যেক দিন শোনা বা পড়া খুব ভালো বা দরকার। বলছে বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা, তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ওর মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামীকালও থাকিবেন। বাবুরাম নতুন নতুন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল কোথায়? সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গেছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো।
আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তেরা গান গাইতেছেন। 1 নম্বর গান। হৃদয় বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপ নারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধর ধর জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় কংসচরে ধ্বংস কর সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরি, মন ধেনুকে বশ করি, তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে, স্বদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরথী। দ্বিতীয় গান। আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্মকল্পতরু মূলে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি গাও গাও, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ক ফল খাও নারে। নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়ে ভিতরটা সব দেখা যাচ্ছে। সার্সির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দনবাগানের ব্রাহ্মণ পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে নাও, ও অত দিনভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন। বাবুরাম, মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। বিদ্যাসাগর ও চেঙ্গিজ খাঁ ঈশ্বরকে নিষ্ঠুর। শ্রীরামকৃষ্ণের উত্তর। সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার, বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিজ খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয় এদের খাওয়াবে কি? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিজ খাঁ বললেন, তাহলে কি করা যায়? এদের সব বধ করো। তাই কচকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা আমার বোঝবারও দরকার নাই, তোমার পাদ পদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ। আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার?
আমি আম খাই, গাছ পাতার হিসাবে আমার দরকার নাই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি 2টা-3টা হইবে। ঠাকুরের ঘরের আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ও বাবুরাম মাস্টার প্রভৃতি দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন। থাক আজকে এই পর্যন্ত। এটা পরের অংশ, পরের দিন হবে। এখন একটু ছোট ছোট করলেই ভালো। আজকে আমি মহারাজের সাথে বাঁকুড়া গেছিলাম। ওখানে কিছু কেনার ছিল, এমনি বাগানের জন্যে কিছু কেনার ছিল। আর সেই জন্যে একটু আশ্রমেও গিয়ে ওখানে দুপুরে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে তারপরে এই সন্ধ্যের পরে ফিরেছি। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।